নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে। এবং দেখো, যেখানে বলা হচ্ছে 2005 সালের ভোটার তালিকার কপি দাবি সিপিআইএমের, অর্থাৎ সিপিআইএম দাবি করেছে যে 2005 সালের ভোটার তালিকার হার্ড কপি কিন্তু দিতে হবে। দেখো, এখানে বিস্তারিত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এটা ত্রিপুরাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধন কিন্তু ত্রিপুরাতে শুরু হতে চলেছে এবং সেটা শুরু হবে 2005 সাল এবং 2025 সালের যে ভোটার তালিকা, সেই দুটি ভোটার তালিকাকে স্ক্রুটিনি করা হবে এবং সেখানে বহু ভোটার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। যেখানে ন্যায্য ভোটার, যারা আসল ভোটার এবং যারা ভুয়ো ভোটার, যারা মৃত, তাদেরকে কিভাবে সেখান থেকে বাছাই করা হবে সেটা কিন্তু শুরু হবে ত্রিপুরাতে। এবং যেখানে কয়েক লক্ষ ভোটার কিন্তু বাদ যেতে পারে, যেখানে রেশন থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হতে পারেন। এবং বিদেশি চিহ্নিতকরণ কিভাবে হবে, কিভাবে বাইরে থেকে আসা বিভিন্ন মানুষ ত্রিপুরাতে যারা রয়েছে তাদেরকে কিভাবে চিহ্নিতকরণ করা হবে, সেটাও কিন্তু এই এসআইআর এর মাধ্যমেই সেটা করা হবে এবং যাতে সঠিক তালিকা তৈরি করা যায় তার ব্যবস্থা কিন্তু করা হবে। কিন্তু তার জন্য সিপিআইএম বলেছে যে 2005 সালের ভোটার তালিকার যে কপি সেটা কিন্তু দিতে হবে। দেখো, এখানে কি বলা হচ্ছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর আগে 2005 সালের ভোটার তালিকার মুদ্রিত কপি অর্থাৎ হার্ড কপি প্রদানের জন্য কৈলাসহর মহকুমা শাসকের কাছে দাবি জানালো সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। সোমবার এই দাবিসহ মহকুমার জনজীবনের সমস্যা সংক্রান্ত 3টি দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে মহকুমা শাসকের হাতে। সিপিআইএম কৈলাসহর মহকুমা সম্পাদক অঞ্জন রায় নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল মহকুমা শাসক বিপুল দাসের হাতে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, পার্টি নেতৃত্ব বিশ্বরূপ গোস্বামী, কান্তিলাল দেব এবং আনোয়ার বেগম। পার্টির মহকুমা সম্পাদক অঞ্জন রায় জানান যে কৈলাসহর পুর পরিষদ পুরো এলাকার জনজীবনের প্রয়োজন মতো প্রতিদিনের পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থার মতো সমস্যার সমাধানে কোনো সঠিক উদ্যোগ নিতে না পারলেও পুরো এলাকায় বিল্ডিং রুলস চালু করে মানুষকে হয়রানির বুকে ঠেলে দিচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী পাকা বাড়ি করতে গেলে জমির মালিককে যে প্ল্যান এস্টিমেট জমা দেওয়ার সময় শুরুতেই 2000 টাকা করে কিন্তু চালান জমা দিতে হবে। পরের জমি দাম অনুযায়ী বসত বাড়ির 2% টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানের সময় 25% টাকা কিন্তু জমা দিতে হবে। এটা মেনে নিতে পারছেন না কোনো নাগরিকই, এটা কিন্তু একটা সমস্যা। তাই আমরা দাবি জানিয়েছি 2014 সালের রাজ্য সরকারের বিল্ডিং রুলস বজায় রেখে জমির মালিকদের কাছ থেকে টাকা নিতে। এদিকে কৈলাসহর বিধানসভায় বর্তমান বিধায়ক বীরজিৎ সিংহ কৈলাসহরে সম্প্রতি দলীয় কর্মসূচিতে সিপিআইএম সম্পর্কে যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছেন তা নিন্দা জানিয়েছেন সিপিআইএম মহকুমা কমিটি। সাংবাদিক সম্মেলনে পার্টির জেলা নেতৃত্ব কান্তিলাল দেব বিধায়কের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন। তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে বলা হচ্ছে যে ত্রিপুরাতে যে এসআইআর হতে চলেছে, সেই এসআইআরে 2005 সাল এবং 2025 সালের যে ভোটার তালিকা সেটা কিন্তু স্ক্রুটিনি করা হবে। কিন্তু শুরুর আগে 2005 সালের ভোটার তালিকার মুদ্রিত যে কপি অর্থাৎ হার্ড কপি সেটা কিন্তু প্রদানের জন্য কিন্তু দাবি জানানো হয়েছে সিপিআইএমের তরফ থেকে। এবং তার সাথে সাথে যে বিল্ডিং রুলস রয়েছে ত্রিপুরাতে, সেই বিল্ডিং রুলসেরও কিন্তু পরিবর্তন করতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে, যখনই বিল্ডিং করা হয় তখন যে এস্টিমেট, সেই এস্টিমেট জমা দেওয়ার সময় শুরুতেই 2000 টাকা কিন্তু চালান জমা দিতে হয়, 2000 টাকা শুরুতেই। পরে জমি দাম অনুযায়ী বসত বাড়ির 2% টাকা আর ব্যবসা প্রতিষ্ঠানের সময় 25% টাকা কিন্তু জমা দিতে হচ্ছে। এটা কিন্তু কোনো নাগরিকই মেনে নিতে পারছেন না। তো এই যে নিয়ম সেটা কিন্তু পাল্টাতে হবে। 2014 সালের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু বজায় রাখার দাবি জানানো হয়েছে। তো এই হচ্ছে
গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের খবরগুলি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।